এই বুনো ওল এগুলো দেখে অনেকেই ভয় পায়, কারণ এই গাছটা পুরোটা জুড়েই বিষাক্ত। এটা কাঁচা অবস্থায় খেলে গলা জ্বালা করবে, এমনকি মারাত্মক ক্ষতিও হতে পারে আপনার। কিন্তু ঠিক এভাবে যদি এটা প্রসেস করা হয় তাহলে বিষ পুরোপুরি নষ্ট হয়ে যায় এটার। প্রথমে বুনো ওলটা ভালো করে চটকে নিতে হয় যাতে ভেতরের সব রস বেরিয়ে আসে বাইরে। এরপরে বারবার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। এই ধাপটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পানির সাথেই ধীরে ধীরে বিষাক্ত উপাদানগুলো আলাদা হয়ে যায়। দেখতে এখন একদম জেলির মতো। এটা নিরাপদ হওয়ার লক্ষণ। কিন্তু 24 ঘন্টার জন্য এগুলোকে ঢেকে রেখে দেওয়া হয়। ঠিক 24 ঘন্টা পর এগুলোকে খুলে নির্দিষ্ট আকারে পিস করে কেটে নেওয়া হয়। কাটা পিসগুলো অন্য আরেকটি পানি ভর্তি পাত্রের ভিতর রেখে চুলার উপর জাল দেওয়া হয়। দীর্ঘক্ষণ আগুনের উপর তাপ দেওয়ার পর সেখান থেকে উঠিয়ে ঠান্ডা পানির আরেকটা পাত্রে রেখে দেওয়া হয় আবার 24 ঘন্টার জন্য। পরদিন দুপুরে এগুলোকে উঠিয়ে একে একে কেটে নেওয়া হয় নুডলসের মতো সুন্দর আকারে। আবার একবার বিশুদ্ধ পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নির্দিষ্ট পাত্রে করে ফ্রিজে রেখে দেওয়া হয় দীর্ঘদিনের জন্য। নির্দিষ্ট সময় পর এগুলোকে ফ্রিজ থেকে বের করে আবার ধুয়ে নেওয়া হয়। দুই হাতের তালুতে চাপ দিয়ে সুন্দর করে পানিগুলোকে আলাদা করে শুকনো করে ফেলা হয় এগুলোকে। এরপরে বিভিন্ন মশলার সংমিশ্রণে এই বিশেষ মশলাটা তৈরি করা হয়, যার সাথে এই বুনো ওলগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়। নুডলসের মতো এই টুকরো টুকরো ওলগুলো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যায় এরকম সুন্দর একটা খাবার। এভাবেই বিষাক্ত গাছ বদলে যায় স্বাস্থ্যকর আর সুস্বাদু খাবারে।